বন্ধু, চাটা খেয়ে চলে এসেছি তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করতে, সেটা হচ্ছে রান্নার ভিডিও। তো রান্নাঘরে দেখো তেল ঢেলে নিলাম, একদম তেল ঢেলে নিয়ে আমি এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দেবো। একদম শর্টকাট পদ্ধতিতে রান্না করব। আর তুমি জানো ইলিশ মাছ আমি খুব শর্টকাট পদ্ধতিতে করি। 3 পিস মাছ আছে, মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এর মধ্যে একটু কাঁচা তেল মাখিয়ে নেবো। চলো ভাজতে, তেলটা ভালো লাগবে না। যেহেতু কাঁচা রান্না করবো তো সেহেতু তো তেলটা অনেকটা বেশি হয়ে গেছে, আমি একটু তেল তুলে রাখবো, আলুটা ভাজতে পারবো। তোমরা জানো ইলিশ মাছ কিন্তু একদম শর্ট পদ্ধতিতে করা হয়। লঙ্কা চিড়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলে লবণ দেব, হলুদ দেব, চিড়ে রাখা লঙ্কাগুলো দেবো, তেল একদম অল্প, 3 পিস মাছ, কারণ নামানোর সময় আমি আবার তেল দেবো। এবার জল দিয়ে দেবো, তেল একদম অল্প দিতে হয়। জল দিয়ে দিলাম। এবারে আমি একে একে মাছগুলো কিন্তু নুন হলুদ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল মাখানো আছে। এটা একটু সেদ্ধ হলে, দেখো সেদ্ধ হলেই কিন্তু আমি দিয়ে দেবো, সর্ষে বাটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলবো। এটাই হলো এই ইলিশ মাছ শর্টকাট রান্না। দেখেছো কত শর্টকাট? তোমরা কিন্তু অবশ্যই চট জলদি কোনো কাজবাজ থাকলে কিন্তু অবশ্যই এইভাবে মাছটা রান্না করবে। তো চলো, এই মাছটা একটু সেদ্ধ হতে হতে আমি কিন্তু অন্য কাজ সেরে নিই। তোমরা অবশ্যই আশীর্বাদ করো আজ আমার ছেলের রেজাল্ট যাতে ভালোভাবে ও করে, সেই আশীর্বাদটা করো। তো এগুলো গুছিয়ে রাখবো। রান্না আর কিছু নেই, শুধু আলু ভাজবো একটু, তাহলেই হয়ে যাবে। আলু ভাজলে মোটামুটি হয়ে যাবে রান্না, আর কিছু নেই করার মতন। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি। মাছটা সেদ্ধ হলেই আমি সর্ষে বাটা দেবো, দিয়ে 5 মিনিট, জাস্ট 5 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে ফেলবো। নামিয়ে একটু গার্নিশ করবো, সর্ষের তেল কাঁচা ছিটিয়ে দেবো, দারুণ লাগবে খেতে। তো চলো। তো বন্ধু, এই জামা কাপড়গুলো বেরিয়েছে, জাস্ট সার্ফে চোবাবো আর তুলবো, কাচার মতন কিছু নেই। তো চলো করে নিই। ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, তাই তোমরা পাটে পেয়ে যাবে।